হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিতে আমি বানাবো ডাল দিয়ে ডিম বানাবো নতুন পদ্ধতিতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি ডাল আর ডিম বানানোর জন্য এখানে ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে 4টে ডিম নিয়েছি। আমি কেমনভাবে রেসিপিটা বানাই আপনারা দেখতে থাকুন। ডাল দিয়ে ডিম বানানোর জন্য আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট করে, 2টো টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে ধনেপাতা নিয়েছি কুচি কুচি করে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি 3-4টে। আরও এক জায়গায় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, আর এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে সানরাইসের গরম মশলা ব্যবহার করেছি। আর এখানে নিয়েছি আমি 1 কাপ সরষের তেল, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণে গোটা জিরে। আমি এখানে একটা খালি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে এবার পেঁয়াজ দিয়ে দেবো। তারপর লঙ্কা কুচি দিয়ে দেবো, আগে থেকে যে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম। খুবই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে নেব, অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজের উপর। সবকিছু একসাথে করে ভালো করে একটু পেঁয়াজের সাথে মাখিয়ে নেব মশলাগুলোকে। পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর উপর ডিম দিয়ে দেব। এখানে আমি একসাথে 2টো ডিম দিয়ে নিয়েছি। এবার ডিমটা দিয়ে সবকিছু আরো ভালো করে মিক্সড করে নেব। একটা চামচের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নেব এটাকে। ডিম দুটো পেঁয়াজ আর মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। চুলার উপর কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলের ওপরে ডিম পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দেব। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব। এবার ডিমটাকে আমি উল্টো পিঠ করে দেব। একদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকটাও আমি এরকম ভাবে ভেজে নেব। ডিমটা 2 পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে কেটে নেব, খুন্তির সাহায্যে এইভাবে কেটে নেব। ডিমটাকে আমি 4 ভাগ করব। ডিমটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার তুলে নেব প্লেটে। বাকি যে ডিম দুটো আছে আমি একই পদ্ধতিতে ভেজে নেব। আবারও অল্প পরিমাণে তেল দিয়ে নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একই পদ্ধতিতে ডিমের মিশ্রণটা করে নিয়েছি, দিয়ে দেব তেলের ওপরে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবো। আবারও আমি 1 মিনিট চাপা দিয়ে দেবো। এই ডিমটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকেও আমি 4 খাদি করে নিয়েছি। এবার এটাকেও তুলে নেব। সব ডিমটা আমার ভালো করে ভাজা হয়ে গেল। একই কড়াই আমি আবারও 3-4 চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দেব তেলের উপর। কেটে রাখা আলুগুলো তেলের উপর দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি 5-6 মিনিট ধরে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে আমি আলুগুলোর উপরে 1/2 চামচ নুন দিয়ে দেব, দিয়ে আবারও 3 মিনিট ভেজে নেব। আলুগুলো আমি 5-6 মিনিট ধরে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজিনি, অল্প পরিমাণেই ভেজেছি। আলুগুলোকে এবার তুলে নেব।
একই তেলে আমি আরো 2 চামচ তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের উপর ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে 1/2 চামচ, আর দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা চিড়ে। একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দিয়েছি। এখন দুটো যে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা তেলের উপর দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব 2-3 মিনিট ধরে, বেশি ভাজবো না। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের উপর দিয়ে দেবো আমি এবার কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো পেঁয়াজের সাথে দিয়ে আমি 3-4 মিনিট ভাজা ভাজা করে নেব। টমেটো কুচির ওপরে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। দিয়ে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন টমেটোগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলা। 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচের থেকে একটু কম দেব, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচের থেকে একটু কম দেব, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলা দিয়ে আমি লো ফ্লেমে 2 মিনিট মতো কষিয়ে নেব। মশলা দিয়ে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব, যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে লেগে গেছে। এবার আমি অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে দেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মশলার উপরে। আলুগুলো দিয়ে আমি আরো 2-3 মিনিট ধরে সবকিছু ভালো করে আবারও কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা, আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমি এই বাটিটা 1 বাটি পানি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করতে দেবো মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে। ঢাকা খুলে দেখে নেব, সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার আমি আলু আর ডালের উপর দিয়ে দেবো ডিম। ভেজে রাখা ডিমগুলো এবার দিয়ে দেবো ঝোলের ওপর। ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো আরো অল্প পরিমাণে ধনেপাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। 1 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকা খুলে আমি খুবই অল্প পরিমাণে গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 3-4 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে দেখে নেব, দেখুন আমার ডিম আর ডালের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে বেলে নেব। ডিম আর ডালের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে, দেখুন রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর ভালো লাগে এরকম ভাবে রান্না করলে। আপনারা অনেকেই অনেক রকম ভাবে ডিমের রেসিপি বানিয়ে খেয়েছেন।
আমার মতো রেসিপিটা একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুন্দর স্বাদ। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুরা প্লিজ আমার ভিডিও দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।